আর এসব কি করছো তুমি? তুমি আমার সাথে একদম কথা বলবে না। একটা দুশ্চরিত্র লোক কোথাকার তোমার পাল্লায় পড়ে আমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। আমি আর এই সংসার করতে চাই না, ভালো লাগছে না। ঠিক আছে, সংসার করতে চাও না, করতে হবে না, আগে মাথাটা তো ঠান্ডা করো। না না, আমার মাথা ঠান্ডা হবে না। ছি ছি, এই বয়সে এসেও কোনো স্বভাবের পরিবর্তন হলো না। একটা বুড়ো ভঙ্গতাকার শালা। আমার মা ঠিকই বলেছিল, বিয়ে করিস না ওকে। মায়ের একটা কথা শুনলাম না, আর তার জন্য আমাকে হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। জানো তো, গুরুজনদের কথা না শুনলে তার কত প্রায়শ্চিত্ত করতে হয়। আমি কেন যে এই হনুমানের প্রেমে পড়েছিলাম আমি, আমার আর ভালো লাগছে না। শুধু প্রেমেই পড়োনি, সঙ্গে আবার বিয়েটাও করেছি। এটাই তো আমার সারা জীবনের সবচেয়ে কষ্ট করা ভুল। এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন দিতে হবে, আমার ভালো লাগে না। এবার তুমি বললো আর এবার পছন্দ করছো। তোর বৌদি আমার সঙ্গে বিয়ে করা নাকি তার মস্ত বড় ভুল। ও বুঝতে পেরেছি, দুজনের মধ্যে আবার যুদ্ধ বেঁধেছে। লাগবে না, তোমার দাদা তো ভয় তুলসী পাতা, আর তোমার দাদার কোনো দোষ নেই, সব দোষটা আমার। মা গো, আমি তোমার কথা কিন্তু কত বড় ভুল করেছি। আমি আর থাকবো না, আমি এই সংসার করবো না, আমি চললাম। না, আমি এক্ষুনি চলে যাবো, আমি আমার বাপের বাড়ি যাবো। আমি আর সংসার করবো না। ঠিক আছে, তুমি আগে বসো। দাদা কি হয়েছে আগে বিষয়টা বলো। কি আবার হবে? তোর বৌদি নাকি ভোরবেলায় স্বপ্ন দেখেছে। না না, আমার মা বলেছে পুরো সব আপনার সহায় ও বাংলা যাও। দিদি কেঁদো না, কি হয়েছে সেটা তো বলো। তারপর কি হলো, তোমার বউয়ের টেনশন কমলো? এ জন্মে আর হয়তো কমবে না। তাহলে উপায়? ভেরি সিম্পল, আজকে আমরা বিয়ে করব। সে কি? হ্যাঁ, আজকেই রেজিস্ট্রি অফিসে সব বলা আছে, আমরা গিয়ে শুধু ব্যাস দুটো সই, ব্যাস কমপ্লিট। সন্দর্ভবন মানুষের সঙ্গে আর যাই করা হোক, একসঙ্গে সংসার করা কিন্তু খুব মুশকিল। কিন্তু আমার মেয়ের কি হবে? আরে চিন্তা করছো কেন? তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, আমার ছেলে আর তোমার মেয়ে একসঙ্গে এখন থেকে একই বাড়িতে দুজনেই থাকবে। তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা বিয়ের পরে থাকবো কোথায়? কেন, আমার বাড়ি। ওখানে তো দিদি আছে, তোমার ভাই আছে, ভাইয়ের বউ, তার ছেলে। আমার কিন্তু ভীষণ লজ্জা করে। বাড়িটা যেহেতু আমার, অত ওই বাড়িতে ওদেরও যতটা অধিকার, ঠিক তোমারও ততটা অধিকার। শোনো, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো সোজা রেজিস্ট্রি অফিস, তারপর বাসায়, আর তারপর ধুর, আমার বুঝি লজ্জা করে না? রূপা, দেখো কাকে নিয়ে এসেছি। তাহলে এবার বল, আমার দোষটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, তোমার তো কোনো দোষ নাই, দোষটা দোষ নন্দ ঘোষ। না না, আমার মা বলেছে পরে যাও, আপনার সত্যি আমি এক্ষুনি চলে যাবো, আমি থাকবো না। চলো, আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না। ঠিক আছে, যাচ্ছ যাও, তুমি যেই যাবে আমি অমনি নন্দিনীকে এই বাড়িতে নিয়ে আসবো। যাবো মানে? কোথায় যাবো আমি? আমি চলে যাবো, পুষ্টি নষ্ট করবে সেটা আমি হতে দিচ্ছি না। এই বসলাম, কোথাও যাবো না। যাও, নন্দিনীকে কেমন নিয়ে আসো, যাও গিয়ে নিয়ে আসো। পাগলি করে। আর আমি নন্দিনী নামে কাউকে চিনি না, তাকে আনবো কি করে? হ্যাঁ, আমি তোমাকেই ভীষণ ভালোবাসি,
তুমি ছাড়া অন্য কাউকে আমি ভাবতেই পারি না। বুঝলি? যে এই নাটকটা আপনাদের কাছে একটা উপস্থাপনা করলাম, তার মধ্যে একটা বাস্তবিকতা আছে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা সবসময় মধুর সম্পর্ক, আর এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো সন্দেহ ঢুকে যায়, সেই সম্পর্কটা সম্পূর্ণরূপে অশান্তির হচ্ছে চরম পর্যায়ে পৌঁছায়। তাই একটা কথাই বলবো যে স্বামী স্ত্রী যারা আছেন বা যারা বন্ধু বান্ধবীও আছেন বা যারা পরবর্তীকালে সংসারে যুক্ত হতে চাইছেন বা সংসারটা করবেন আগামী দিনে, তারা অবশ্যই একে অপরের প্রতি যে বিশ্বাসটা রাখবেন। কারণ হচ্ছে বিশ্বাস ধর্ম হলো সংসার একটা বড় একটা স্তম্ভ। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সংসারটা ভালো হবে না। আর সংসারকে সুখময় করার জন্য অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে দেখবেন যে সংসারটা সম্পূর্ণ সুখ আর শান্তিতে ভরে যাবে। তবে আর একটা জিনিস বলছি যে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটার হচ্ছে বেল আইকন টিপে হচ্ছে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটাকে আরো বেশি করে আপনাদের সামনে যাতে আমরা নতুন নতুন হচ্ছে নাটক আনতে পারি, আরো বেশি করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।